ইদিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকে আমার রেসিপিটা হলো কলার পিঠা। শীতকাল আসলে আমরা এই কলার পিঠা বানিয়ে থাকি। কলার পিঠা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। এই পিঠাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সবগুলো টিপস থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পুরোটা। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা কলার পিঠাটা আজকে কীভাবে বানালাম সেটা একবার দেখে আসি। কলার পিঠা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের এক কান্দা কলা নিয়েছি। এখানে 3 হালি কলা আছে। তো কলাগুলি দেখতেই পাচ্ছেন কেমন। তো এই দেখেন এখানে 9টা কলা আছে। এই কলাগুলি দিয়ে আমি আজকে কলার পিঠা বানিয়ে নেব। যেহেতু শীতকাল আসলে আমরা কলা পিঠা বানিয়ে খেয়ে থাকি, কলাগুলির খোসাগুলি আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি খোসাগুলি ছাড়িয়ে সবগুলি কলাই আমি রেডি করে নেব। আর এভাবে আমি কলাগুলি হাতে ম্যাশ করে আমি ভেঙে দেব। তো হাতের সাহায্যে কলাগুলি আমার ম্যাশ করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে ম্যাশ করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব চুনটা আপনারা অবশ্যই যদি নতুন চুন নিয়ে থাকেন তাহলে অল্প করে দিবেন, আর যদি পুরাতন থাকে তাহলে আপনারা অল্প বেশি করে দিয়ে দিবেন। তো আমি কলার সাথে চুনটা এভাবে মাখিয়ে নিব। অল্প অল্প করে আমি চুনটা এখানে দিয়ে দেব। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কলাটা চুনের সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। ছোট সাইজের একটা আমি কড়াই নিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু বানাতে পারেন ততটুকু আপনারা চাউলের গুঁড়াটা নিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে ছোট সাইজের 1 বাটি কোরানো নারকেল। এখন আমি হাতের সাহায্যে এগুলিকে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অনবরত এটাকে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে এখানে কুসুম গরম পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে আমি অল্প অল্প করে এইভাবে হাতের সাহায্যে আমি এটাকে মিক্স করে নেব। এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম শক্তও করবেন না, একদম নরমও করবেন না। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে এখান থেকে নিয়ে এইভাবে আমি পিঠাগুলি বানিয়ে নিব। খুবই সহজ এই পিঠাগুলি বানানি, দেখতেই পাচ্ছেন। এইভাবে দিয়ে দিলে হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আরও একটা পিঠা আমি বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিব। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি কলাটা দিয়ে দেব।
শীতকাল আসলে আমরা এই কলার পিঠাটা বানিয়ে থাকি। এই কলার পিঠাটা একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। কলার পিঠাটা কিন্তু সবাই খেতে অনেকটাই পছন্দ করে থাকে। তো আমি এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। আর এর ফেনাগুলি যে উঠবে ফেনাগুলি আমি পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন ফেনাগুলি আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই পানিটাকে আমি অল্প নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি কলাটাকে উল্টা পাল্টা করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এখন আমি এই কলাটাকে আমি সেঁকে নেব। সেঁকে নিয়ে আমি আবারও চুলায় বসিয়ে দেবো এটাকে। এখন আমি আবারও পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেব আমি 4টি তেজপাতা দিয়ে আমি অল্প নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি পিঠাগুলি যে বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেই পিঠাগুলি একে একে দিয়ে দিব। পিঠাগুলি কিন্তু একসাথে দিয়ে দিলে দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব অল্প পরিমাণে আমি শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে দিলে ঘনত্বটা সুন্দর হয়। তো অল্প আমি এইভাবে নাড়াচাড়া করে দেব যাতে পিঠাগুলি তলায় লেগে না যায়। এরপর আমি এখানে দিয়ে দেব 1 লিটার দুধ। এখানে আমি গরুর দুধটা ইউজ করলাম। এখন আমি দিয়ে দেব কোরানো নারকেল। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেকটা মজাদার হয়। তো আমি লাহে লাহে করে এটাকে আবার নাড়াচাড়া দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে। পিঠাটাও কিন্তু আমার 80% কুক হয়ে গিয়েছে। তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে। পিঠাগুলি ভালোভাবে কুক হয়ে গিয়েছে। অল্প সময় আমি অনবরত নাড়াচাড়া করে দেব। এখন আমি পিঠাটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পিঠার কালার আর পিঠাটা কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে আপনারা ঘরে একবার হলেও ট্রাই করতে পারেন। অনেকটাই সুন্দর হয়, অনেকটাই মজাদার হয়। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।